আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিতে অপারগতা আওয়ামী লীগ সরকারের পতনের কারণ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দাবির পর আলোচনার কেন্দ্রে সেন্ট মার্টিন। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে থাকা এই দ্বীপটি মায়ানমারও অনেকদিন ধরে নিজেদের দাবি করছে। 2018 সালে দ্বীপটিকে নিজেদের দাবি করে দেশটি তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে। তবে বাংলাদেশের প্রতিবাদের পর মানচিত্র থেকে দ্বীপটিকে সরিয়ে নেয় মায়ানমার। ভারতে আশ্রিত শেখ হাসিনা এর আগেও দাবি করেছিলেন গেল জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন সাদা লোক তার সঙ্গে দেখা করেন। ওই বিদেশি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় এনে দেওয়ার আশ্বাস দেন। তবে শর্ত হিসেবে বাংলাদেশের ভূখণ্ডে ওই সাদা লোকের দেশের একটি বিমান ঘাঁটি করতে দেওয়ার প্রস্তাব দেন। পাশাপাশি বিভিন্ন সমাবেশ ও সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপারটি একাধিকবার উল্লেখ করেন। তবে বাংলাদেশ সরকারের সাথে সেন্ট মার্টিন হস্তান্তরের আলোচনার এমন খবর সে সময় নাকচ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। আলোচনায় থাকা সেন্ট মার্টিন সামরিক দিক থেকে কতটুকু গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি ধারণা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। পত্রিকাটি বলছে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর সেন্ট মার্টিন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বঙ্গোপসাগর ও মায়ানমারের নিকটে থাকা দ্বীপটির কৌশলগত অবস্থান অনেক আন্তর্জাতিক স্বার্থ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনকে আকৃষ্ট করেছে। অন্যদিকে সেন্ট মার্টিনের সামরিক গুরুত্ব ও শেখ হাসিনার এমন দাবি নিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সূত্রের সাথে কথা বলেছে দেশটির আরেকটি সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। সূত্রগুলো বলছে বাংলাদেশের কাছে আমেরিকা সেন্ট মার্টিন চেয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে দ্বীপটিতে কোনো দেশ সামরিক ঘাঁটি করতে পারলে সেই দেশ কৌশলগতভাবে অনেকটা এগিয়ে থাকবে। এই দ্বীপ থেকে যে কেউ চীন, মায়ানমার এমনকি ভারতের ওপর নজরদারি করতে পারবে। এক্ষেত্রে ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগর সংযুক্তকারী মালাক্কা প্রণালী উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। ওই প্রণালী সুবিধা নিয়ে চীন ও জাপান তেল পরিবহনের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে আসছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।